সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান। সুপ্রিয় দর্শক, খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে। খামারি টিভি সবসময় দেশের যে প্রান্তিক খামারিদের দুঃখ দুর্দশা এবং খামারিদের সফলতা দেখতে পাচ্ছেন, সব চিত্র খামারি টিভির মাধ্যমে প্রদর্শন করা হয়। সুপ্রিয় দর্শক, খামারি টিভির সাথেই থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকের যে বিষয় সেটি কথা বলবো, সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা সাধারণত যেটি করে থাকি মুরগি পালনের ক্ষেত্রে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু লেয়ার মুরগির খামার। লেয়ারের মুরগি পালন করতে গিয়ে অনেকেই লেয়ার মুরগির যে বাচ্চা ক্রয় করে থাকেন, অর্থাৎ জিরো থেকে একেবারে প্রোডাকশনের আসা পর্যন্ত পালন করে থাকেন। আবার অনেকেই সময় বাঁচানোর জন্য পুলেট মুরগি ক্রয় করে থাকেন। সুতরাং বুঝতেই পারছেন যে খামারিদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পুলেট মুরগি ক্রয় করেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন। সুপ্রিয় দর্শক, আমরা যেটি কথা বলছিলাম যে পুলেট মুরগি ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো জানা দরকার সেটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। মূলত আমরা যেটি করে থাকি যে লেয়ার মুরগির যে পুলেট, বিভিন্ন বয়সের পুলেট আমরা বিভিন্ন খামারিদের কাছ থেকে কিনে থাকি। যারা এই কাজটি করে থাকেন তাদের জন্য কিছু বিষয় অবশ্যই লক্ষণীয়। এই পুলেট মুরগির ক্ষেত্রে সাধারণত অনেকেই ক্রয় করতে গিয়ে ভুল করে থাকেন। সেই ভুলের মাসুল কিন্তু তাকেই একসময় দিতে হয়। অর্থাৎ সাধারণত আপনি যখন পুলেট মুরগি ক্রয় করবেন তার কিন্তু জাত, তার যে বয়স, তার যে মেডিসিন সবকিছু, অর্থাৎ ভ্যাকসিন সবকিছু তো আপনার জানা নাই। অর্থাৎ সে যা করেছে সেটাই কিন্তু আপনাকে বিশ্বাস করে নিতে হবে। এজন্য আপনার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, অর্থাৎ আপনি হয়তো পুলেট মুরগি কিনতে যাচ্ছেন, দেখা গেল যে আপনি কোন জাতের মুরগি নেবেন, হয়তো নারিশ, না হয় কাজী, অথবা সিপি, প্যারাগন, ডায়মন্ড, বিভিন্ন জাতের বিভিন্ন যে মুরগি আপনি বিভিন্ন খামারের কাছ থেকে পাবেন। আপনি হয়তো কিনতে যাচ্ছেন কাজী, হাইলাইন যে ব্রাউন যে সিপি বা মুরগি সেটি কিনতে যাচ্ছেন। এখন আপনি কিভাবে চিনবেন যে এটি আসলে কাজী যে মুরগি? এখানে আপনাকে একটি কথা বলে রাখি, আপনি হয়তো চিনতে পারবেন। সেটি হলো, একটি পদ্ধতি আছে যে আপনি যে খামারি মুরগিটা পালন করছে সেই খামারির যে একটি ক্রয়, অর্থাৎ মুরগির বাচ্চা যখন ক্রয় করেছিল সেই বাচ্চা ক্রয়ের একটি মানি রিসিট, অর্থাৎ যে রসিদ সেটি, অর্থাৎ ভাউচার দেখে আপনি যদি দিন অনুযায়ী আপনার সেই কোম্পানির বাচ্চা সে নিছিল, যে কোম্পানি সেই বাচ্চাটা ওই দিনেই ক্রয় করা হয়েছিল কিনা আপনার রসিদের মাধ্যমে কিন্তু সেটি জানতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা কোম্পানির এক একটি করে মানি রিসিপ্ট থাকে। আপনার ক্রয়ের সময় যে খামারি তার কাছ থেকে এটি দেখবেন, দেখে তারপরে মুরগি ক্রয় করবেন। এবং এখানে আপনার আরও একটি বিষয় লক্ষণীয়, যেটি হলো মুরগি তো আপনি জাত চিনলেন, হয়তো দেখা গেল মানি রিসিপ্ট দেখে, কিন্তু আপনার মুরগির যে ওজন বয়স অনুযায়ী সেটি ঠিক হয়েছে কিনা। প্রত্যেকটা কোম্পানির কিন্তু এক একটি চার্ট থাকে, অর্থাৎ গ্রোথ চার্ট, অর্থাৎ খাদ্য গ্রহণ অনুযায়ী তার যে বডি ওয়েট সেটি কিন্তু এই চার্টের মাধ্যমে জানা যায়। অর্থাৎ ওয়েট চার্ট দেখে আপনার দেখা যেতে হবে হয়তো 15 সপ্তাহ মুরগির ওজন বয়স হয়েছে, এবং সে 15 সপ্তাহে তার ওজন কতটুকু থাকা দরকার, বা 17 সপ্তাহ 18 সপ্তাহ হয়েছে। 18 সপ্তাহের মুরগি সাধারণত 12 থেকে 1300 গ্রাম, 1350 গ্রাম এরকম ওজন হয়ে থাকে। এখন আপনি দেখলেন যে মুরগির ওয়েট আসলে ঠিক নাই, তখন বুঝতে পারবেন যে আপনার এই মুরগিগুলোর কোনো না কোনো সমস্যা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা খামারিদের কথা বলি, খামারিদের দুঃখ দুর্দশার, খামারিদের যে চিত্র সেটি তুলে ধরার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, লেয়ার মুরগির যে পুলেট সেটি ক্রয় করার আগে আপনি অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। এখন দেখা গেল যে আপনার ভ্যাকসিনের পর্ব, ভ্যাকসিন তো আপনি এই 18 সপ্তাহ পর্যন্ত মুরগিকে যে নিচ্ছেন, সেই মুরগির যে কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই ভ্যাকসিন শিডিউল আপনাকে জানতে হবে। এই ভ্যাকসিনগুলো দিছে কিনা আসলে সে বডির, অর্থাৎ মুরগির যে চেহারা, মুরগির চলাফেরা, মুরগির ওয়েট এবং মুরগির যে সার্বিক পরিস্থিতি আপনার সুস্থ দেখলেই বুঝতে পারবেন যে আসলে মুরগিকে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে। আর পরবর্তীতে যেসব ভ্যাকসিনগুলো দেওয়া দরকার
আপনি সেগুলো নিয়ে এসে দিবেন, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, যেটি বলতেছিলাম, লেয়ার মুরগির যে পুলেট ক্রয় করার সময় এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপর পুলেট ক্রয় করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান। নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।